সারা দেশে সেনা সহায়তায় স্বাভাবিক হতে শুরু করেছে থানার কার্যক্রম। তবে অধিকাংশ থানা চালু হলেও পুলিশ সদস্যদের আতঙ্ক পুরোপুরি কাটেনি। শুরু হয়নি টহল কার্যক্রম। আস্থা সংকটের কারণে স্বাভাবিক কাজে ফেরা কঠিন হয়ে পড়েছে বলছেন তারা। 11 দফা দাবি বাস্তবায়ন সহ মানুষের সহযোগিতা কামনা করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সারা দেশে সেনাবাহিনীর সহায়তায় কাজে ফিরেছে পুলিশ বাহিনী। বরিশালে স্বাভাবিক হতে শুরু করেছে থানার কার্যক্রম। তবে শঙ্কা দূর হয়নি। থানাগুলোতে সাদা পোশাকে অবস্থান করছেন পুলিশ সদস্যরা। স্বাভাবিকভাবে কাজে যোগ দিতে সবার সহযোগিতা প্রয়োজন বলে মনে করছেন তারা। এখনো আমাদের পুলিশের ভিতরে যে আতঙ্ক বিরাজ করছে, আমাদের বাইরে পুরোপুরি নিরাপত্তা নিশ্চিত না হলে আমরা বাইরে বের হতে একটু বিব্রত বোধ করি। চট্টগ্রামে কোতোয়ালি থানা সহ সব থানার কার্যক্রম সচল হতে শুরু করেছে। পোশাকধারী কোনো পুলিশ দেখা না গেলেও সিভিলে কাজ করছেন তারা। সীমিত পরিসরে চলে তাদের সেবা কার্যক্রম। রাজশাহীতে সেনা সহায়তায় স্বাভাবিক হতে শুরু করেছে থানার কার্যক্রম। থানাগুলোতে যোগ দিয়েছেন অধিকাংশ পুলিশ সদস্য। আনুষঙ্গিক যে লজিস্টিক সাপোর্টগুলো, সেই লজিস্টিক সাপোর্টগুলো আমরা যদি পেয়ে থাকি, আমরা থানার কার্যক্রম শুরু করতে পারবো। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। সিলেট মেট্রোপলিটন পুলিশের 6টি থানায় স্বল্প পরিসরে কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেছেন এসএমপি কমিশনার জাকির হোসেন খান। যারা অস্ত্রগুলো নিয়েছেন, অস্ত্রগুলো দয়া করে জমা দিয়ে দেন, কারণ এই অস্ত্র জনগণের জন্য, এই অস্ত্র রাষ্ট্রের অস্ত্র, এই অস্ত্র সরকারের অস্ত্র। পুলিশ জনগণের আপনার নিরাপত্তার জন্য এই অস্ত্র ব্যবহার করে। এদিকে নারায়ণগঞ্জে 7টি থানার কার্যক্রম শুরু হয়েছে। সেনাবাহিনী ও আনসার মোতায়েন করা হয়েছে। জালকাঠিতে কাজে ফিরতে পুলিশের সাথে মত বিনিময় করেছেন রোভার স্কাউটস নেতৃবৃন্দ। চাঁদাবাজ, দখলদার এবং যারা এই দেশে নৈরাজ্য সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে আমরা ছাত্র এবং পুলিশ মিলে একসাথে কাজ করব, এই কথাটাই আজকে আমরা পুলিশ বাহিনীকে বলেছি। স্বাভাবিকভাবে কাজে ফিরতে সবার সহযোগিতা চান পুলিশ সদস্যরা। অন্যদিকে দেশে শৃঙ্খলা ফেরাতে পুলিশ বাহিনীকে দ্রুত কাজে যোগ দেওয়া উচিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।